নমস্কার। আজকের আলোচনা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে। এই বিষয়টি সমাজে বা সাধু সন্ন্যাসী ভক্তদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি রয়ে গেছে। তাই সজলের ইচ্ছা এ বিষয়ে একটু জানার। তা হলো সৎ গুরু কাকে বলে তাই নিয়ে। সৎ গুরু কাকে বলে আমাদের জানা একান্ত প্রয়োজন। আমরা যে বিভিন্ন জায়গায় দীক্ষা নিয়ে থাকি বা দীক্ষা নেওয়ার যে প্রয়োজন আমাদের আছে তা আমরা বুঝি বা অনেকেই বোঝে। এবার কথা হলো কার কাছে দীক্ষা নেওয়া যায়। দীক্ষা দেওয়ার প্রকৃত অধিকার কার আছে এটাও আমাদের জানা দরকার। আমাদের সমাজে কুলগুরু, সদ্গুরু এবং পরম গুরু অর্থাৎ অবতার গুরুর কথা আমরা জেনে থাকি। এছাড়াও কিছু গুরু আছেন বা গুরুদেবগণ আছেন যারা না কুলগুরু না সদ্গুরু। তারা এই দুয়ের মাঝে থেকে দীক্ষা দিয়ে থাকেন। যাক, তাদের দীক্ষা দেওয়ার যোগ্যতা আছে কিনা এটি একটি প্রশ্ন বা প্রশ্নের বিষয়। কিন্তু তবুও যদি ভাবা হয় যারা এই সমস্ত ব্যক্তিগণের কাছ থেকে দীক্ষা নিয়ে থাকে তাদের কিছুটা হলেও তো উপকার হয়। একদম দীক্ষা না নেওয়ার থেকে তো এনাদের কাছ থেকেও দীক্ষা নেওয়া ভালো। সেই হিসাবে এইভাবে দীক্ষা ব্যাপারটা চলে আসছে। অনেকেই ইদানিং বলে থাকেন যে সৎ গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে এবং এর একটা গুরুত্ব বা তাৎপর্য বিশেষ রূপে বিদ্যমান। কেননা কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিলে আধ্যাত্মিক উন্নতি হয় না। হ্যাঁ, সংসারের স্বাচ্ছন্দ্যতা আসতে পারে, অর্থাৎ বাড়ি গাড়ি, অর্থনৈতিক অবস্থা উন্নতি এইসব হতে পারে, কিন্তু আধ্যাত্মিক উন্নতি হয় না। তবে কোনো দীক্ষিত ব্যক্তি যদি সেই মন্ত্রকে নিয়ে প্রবল সাধন ভজন বা কঠোর সাধন ভজন করেন তাহলে স্বয়ং ভগবান অর্থাৎ স্বয়ং পরম গুরু তাকে গ্রহণ করে। এবার যারা সদ্গুরুও নন কুলগুরুও নন এমন ব্যক্তিগণ যে দীক্ষা দিয়ে থাকেন তাদের দীক্ষায় একই রকম আধ্যাত্মিক উন্নতি বিশেষ হয় না। কেননা তাদের নিজেদেরই জার্নি কমপ্লিট হয়নি, তারা নিজেরাই রাস্তায় রয়েছে। এমনও দেখা যায় রাস্তায় গুরুদেব এবং তার এক শিষ্য, অর্থাৎ এই ধরনের গুরুদেব বা কুলগুরু, তারা রাস্তায় হাঁটছেন, গুরুদেবও জব করছেন, আবার পাশে পাশে তার এক শিষ্য জব করতে করতে চলছেন। তাহলে যার এখনো জব শেষ হয়নি, অর্থাৎ সাধন ভজনের পূর্ণতা আসেনি, শেষ হয়নি, সে কতটুকু পথ দেখাতে পারবে? যতটুকু সে পৌঁছেছে ততটুকু।
এর থেকে দেখা যায় যে বিশেষ উন্নতি এদের হয় না, অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি হয় না। কিছু ধর্মীয় নিয়ম কানুন, পূজা পার্বণ, রীতিনীতি শিখতে পারে। এরপরে আসছে সদ্গুরু। এবার আমাদের দেখতে হবে সদ্গুরু কাকে বলে, এই সৎ শব্দটি কেন এলো। গুরুর কি সৎ অসৎ হয় নাকি? গুরুর কখনো সৎ অসৎ হয় না। এখানে সৎ শব্দটি সাধারণত বেশিরভাগ ব্যক্তি বুঝে থাকেন। এই সৎ শব্দের অর্থ হল সততা, অর্থাৎ অনেস্ট, ইংরাজিতে যাকে বলে অনেস্ট। কিন্তু আমাদের জানতে হবে, আমাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে গুরু কখনো সৎ অসৎ হয় না। আর এখানে যে সৎ শব্দটি ব্যবহৃত হয় তা ওই অনেস্ট শব্দটির অর্থ নয়। এবার কথা আসবে তাহলে এখানে সৎ শব্দটি কেন ব্যবহৃত হলো, এটা কিসের প্রতীক বা এর অর্থই বা কী? সৎ শব্দটি আমরা যেমন সৎ অসতের সৎ জেনে থাকি, এই শব্দটি ব্যাকরণে বিশেষণ রূপে ব্যবহৃত হয়। কিন্তু সৎ গুরুর যে শব্দটি, যে সৎ শব্দটি, তা কিন্তু বিশেষণ নয়, তা হলো বিশেষ্য, অর্থাৎ নাউন ফর্ম। আর সাধারণত মানুষ যেটা বুঝে থাকে সৎ শব্দটি, অর্থাৎ সৎ অসতের যে সৎ, তা হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। সব শব্দটি আমরা আরও বিভিন্ন জায়গায় পেয়ে থাকি আমাদের শাস্ত্র ঘাটলে বা শাস্ত্রে। কীরকম? যেমন আমরা সচ্চিদানন্দের সৎ, প্রথম শব্দটি হলো সৎ, সৎ চিৎ আনন্দ। এই সৎ শব্দটির অর্থ কী? এবং এখানে এই সৎ শব্দটি নাউন রূপে ব্যবহৃত, অর্থাৎ বিশেষ্য রূপে ব্যবহৃত। এছাড়া আমাদের একটা মন্ত্র আমরা শুনে থাকি, সে হলো ওং তৎসৎ। এই ওং তৎসতের শেষ শব্দটি হলো সৎ। এই শব্দটিরই বা অর্থ কী? প্রকৃতপক্ষে সচ্চিদানন্দের যে সৎ আর ওং তৎসৎ এর যে সৎ, এই দুটির অর্থ একই। ওং অর্থাৎ পরম ব্রহ্ম, তাকে বোঝানো হয়েছে, এবং সেই পরব্রহ্ম থেকে যা কিছু সৃষ্টি হয়েছে তা হলো তৎ, আর যা কিছু সৃষ্টি হয়েছে তা হলো সত্য। তাই এখানে সৎ রূপে ব্যবহৃত হচ্ছে। নির্গুণ নিরাকার অবস্থায় সত্যের অবস্থা হলো সৎ। আর সৎ শব্দটির পাশে জফলা এলে, অর্থাৎ এই সৎ অবস্থাটি বা সৎ অবস্থা যখন গুণাশ্রিত হয়, অর্থাৎ ক্রিয়াযুক্ত হয়, তখন সৎ শব্দটি হয়ে যায় সত্য। তাই সৎ শব্দটি এখানে সত্যের আদিরূপ। ঠিক একইভাবে সচ্চিদানন্দের যে সৎ, তাও বা সেটিও এই সত্য শব্দটির আদিরূপ, অর্থাৎ সৎ থেকে সত্য, সত্য থেকে সত্তা, এই পরপর তিনটি অবস্থাকে বোঝানো হয়। এবার কথা আসবে বা প্রসঙ্গ এসে যায় যে তাহলে সদ্গুরু শব্দের প্রথমে গুরুর আগে যে সৎ শব্দটি ব্যবহৃত হলো তার অর্থ কী? এখানে আমাদের মনে রাখতে হবে গুরুদেবের আগে যে সৎ শব্দটি ব্যবহৃত হয় তার কোনো অর্থ নেই। কেন?
এই সৎ শব্দটি একটি উপাধি মাত্র। কীরকম উপাধি? যেমন স্বামী, আচার্য, এই যে শব্দগুলি ব্যবহার করা হয় এগুলো উপাধি, প্রকৃতপক্ষে এর অর্থ হয় না। তবু আমরা একটা অর্থ করার চেষ্টা করি। যেমন স্বামী, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এখানে স্বামী শব্দটা ব্যবহৃত হলো কেন? বিবেকানন্দ তো 10-15টা বিয়ে করেননি বা কোনো বিবাহই করেননি, তাহলে তাকে কেন স্বামী বলা হয় বা এই স্বামী উপাধিটি তার নামের সঙ্গে ব্যবহৃত হয়? তার কারণ হলো অনন্ত বিশ্বের যিনি স্বামী, তাকে যিনি জেনেছেন, তার নামের আগে ওই স্বামী শব্দটি উপাধি রূপে ব্যবহৃত হয়। ঠিক তেমনি এখানে গুরু শব্দের আগে যে সৎ শব্দটি ব্যবহৃত হয় সেটিও একটি উপাধি মাত্র এবং এর কোনো আক্ষরিক অর্থ নেই। তবে কেন এখানে ব্যবহৃত হচ্ছে? এই কারণে যে যখন কোনো ব্যক্তি বা মহাপুরুষ পরম ঈশ্বর, পরম ব্রহ্ম বা ঈশ্বরকে জানতে পারেন বা ব্রহ্মজ্ঞ পুরুষ হন, তখনই তার উপাধি রূপে সৎ শব্দটি তার সঙ্গে ব্যবহৃত হয়। সৎ এখানে এই রূপে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পরম ব্রহ্মকে যিনি জেনেছেন, যিনি ব্রহ্মজ্ঞ এবং তারই দীক্ষা দেওয়ার যোগ্যতা আসে, অর্থাৎ তিনি দীক্ষা দিতে পারেন। প্রকৃতপক্ষে আমাদের আরেকটি জিনিস জেনে রাখা দরকার, এই সদ্গুরুগণও প্রকৃতপক্ষে গুরু নন। গুরু একমাত্র সেই পরম ব্রহ্ম বা ঈশ্বর বা ভগবান। কোনো ব্যক্তির যখন দেহ উপযোগী হয়, অর্থাৎ দেহ বিশুদ্ধতা লাভ করে, তখন স্বয়ং ভগবান ওই দেহের ভিতর দিয়ে দীক্ষা দিয়ে থাকেন। তাই বা সেই জায়গা থেকেও বলা যায় যে এই অবস্থায় যিনি উপনীত হন তার আগেও ওই সৎ শব্দটি ব্যবহৃত হয়, তাই তাকে সদ্গুরু বলা হয়। তাহলে এখানে পরিষ্কার যে সৎ শব্দটি কেন ব্যবহৃত হয়, এর অর্থ কী বা এর বৈশিষ্ট্য কী। এবার আমাদের আলোচনা এখানে শেষ। আশা করি যা শ্রোতাগণ এই সৎ শব্দটির অর্থ বুঝতে পেরেছে বা ধারণা পরিষ্কার হলো। নমস্কার, আবার পরবর্তীকালে দেখা হবে। সকলে